ও দিদি, সবাই বলে ইলেকশনে হেরে নাকি আপনি দুর্বল হয়ে পড়ছেন। আমি আবার বলছি, আমি দুর্বল নই, আমি শক্তিশালী লোক। শুনে খুবই খুশি হলাম। এবার বলেন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? যতদিন বাঁচবো মাথা উঁচু করে চলবো, রয়্যাল বেঙ্গল টাইগারের মতো। ডাক্তার, কঠিন একটা সমস্যা নিয়ে আসছি, আপনি শেষ ভরসা, কিছু একটা করেন। দেখেন, সমস্যা ছাড়া তো কেউ ডাক্তারের কাছে আসে না। তা আপনার কি সমস্যা সেটা বলেন। ডাক্তার, গরমের দিন আসার পর থেকে একটা দিনও ঠিক মতো ঘুমাতে পারি না। আচ্ছা ঠিক আছে, আমি একটা ঘুমের ওষুধ লিখে দিচ্ছি, এটা রাতে ঘুমানোর আগে খাবেন। আরে ডাক্তার, আমি তো বলছি গরমের দিনে ঘুমাতে পারি না, রাতে তো ঘুম হয়। ঘুমের ওষুধ কি দিনের বেলা খাবো? এই যে ভাইজান, আপনার গরুর দাম কত? কয় টাকা হইলে বেচবেন? 2 লাখ। কি বললেন? বুঝলাম না, আবার বলেন। 2 লাখ। ছাগলের মতো পান না চাবায়ে পান ফালাই দিয়ে দাম বলেন। 9 লাখ। আগে তো আপনি 2 লাখ বলছেন, এখন আবার 9 লাখ বলতিছেন কেন? এ সুসলা মাতারি, তুই যখন শুনছিস 2 লাখ, তাহলে আমার এত দামি পান ফালাইতে করলি কেন? অরুণ ভাই, সকাল থেকে আপনার আম্মা গালি দিচ্ছে। কারে গালি দিচ্ছে? কারেন্ট বিল আইছে 5,000 টাকা, আম্মার কাছ থেকে 8,000 টাকা নিয়ে 3,000 টাকা পকেটে ঢুকাইছি। ও আচ্ছা, বুঝতে পারছি। তার মানে সকাল থেকে আপনাকেই গালি দিচ্ছে। আরে আমারে গালি দিবে কেন? গালি তো দিচ্ছে সরকার রে। কি ব্যাপার ভাবি, সকালে ভাইয়ের সাথে ঝগড়া করে ডিউটিতে গেলেন, এখন এত খুশি খুশি লাগতেছে, কাহিনী কি? আপনার ভাই রাস্তায় বাইক চালিয়ে যাচ্ছিল, ধৈর্য 5,000 টাকা জরিমানা করে ছেড়ে দিছি। এইটা ভাবি একদম ঠিক করেন নাই। পুলিশ সার্জেন্টের পাওয়ার দেখাইলেন, ভাইয়ের কাগজপাতি তো সব ঠিক আছে, তাহলে কি দিয়ে জরিমানা করলেন? জানেন না, আকাশে যত তারা পুলিশের তত ধারা। লুঙ্গি পরে বাইক চালাচ্ছিল, তাই জরিমানা করছি। ভাবি, আজকাল ছেলে মেয়েরা প্রেম করে কিন্তু বিয়ে করে না। আপনি ভাইয়ের সাথে প্রেমও করছেন, বিয়েও করছেন, কি কারণে? আপনার ভাই আমাকে প্রতিদিন ফুল দিত, প্রমিস করছিল বিয়ের পরেও প্রতিদিন ফুল দিবে। বলেন কি ভাবি, তাই নাকি? আপনাদের বিয়ের বয়স তো 5 বছর হয়েছে, ভাই কি এখনো আপনারে ফুল দেয়? এখনো তাই, প্রতিদিন রাত্রে একটা করে ফুলকপি। এই, তোমার ফোনে আননোন নাম্বার দিয়ে কে ফোন দিছে? ফোন রিসিভ করো আর লাউডে দাও। আরে বাবা, আননোন নাম্বার, তুমি তো জানো আমি আননোন নাম্বার রিসিভ করি না। যা বলছি তাই করো, তা না হলে হাড্ডি গুড়া গুড়া করে ফেলাবো। হ্যালো, আমার বউ পাশে বসা, ফোন লাউডে দেয়া, আপনি আননোন নাম্বারে ফোন দিছেন কেন? সরি স্যার, রং নাম্বার, ভুল করে দিয়ে ফেলছি। এই শোনো, আমার ভাই আবুলের জন্য যে বোবা মেয়ে দেখছিলা, সে কি বিয়ে করতে রাজি হইছে? তোমার ভাইয়ের মিথ্যা প্রশংসা করতে করতে আমার মুখ ব্যথা হয়ে গেছে, তারপরও মেয়ে না করিয়ে দিছে। ফাইজলামি করো আমার সাথে? মেয়ে তো বোবা, না করলো কি করে? যখনই তোমার ভাইয়ের ছবি দেখাইছি তখনই বলে আপা হোয়াট। আচ্ছা মায়া, সত্যি করে একটা কথা বলো তো, আমারে দেখতে কি পাগলের মতো লাগে? যারা তোমারে পাগল বলে তাদের চোখে সমস্যা আছে, কি হইছে সেইটা বলো। জুম্মার নামাজ পড়ে বেরোইছি, সবাই আমারে দেখে হাসতেছে, মনে হয় জানি আমি একটা পাগল। তুমি পাগল না, আস্ত একটা ছাগল। তোমার প্যান্ট ধুয়ে আমার প্লাজো পরে গেছো। দেশে এই প্রথম এক খুনির বিচার 24 ঘন্টার ভিতর করে সাজা দেয়া হইল। বলো কি, ধর্ষণের বিচার করতে যেখানে 1 মাস লেগে যায়, সেখানে খুনির বিচার 24 ঘন্টায় কি করে হলো? সরকার চাইলে অনেক কিছু করতে পারে, এর সম্পূর্ণ কৃতিত্ব সরকারের। একদম ঠিক বলছো। তা কোন খুনির বিচার 24 ঘন্টার মধ্যে হলো? বাগেরহাট খানজাহান আলী মাজার আছে না, সেই মাজারের কুমিরের। অরুণ ভাই, গরমে তো সবাই পাগল হয়ে গেল, তবুও তো গরম কমে না। আরে ভাবি, জ্যৈষ্ঠ মাসে গরম তো পড়বেই, তা না হলে ফলগুলো পাকবে কি করে? আর কবে কমবে? জ্যৈষ্ঠ মাস শেষ হয়ে গেছে, আষাঢ় মাস শুরু হয়ে গেছে। বলেন কি, জ্যৈষ্ঠ মাস চলে গেছে? তাইলে আমার মনে হয় জ্যৈষ্ঠের দজ্জাল বউরে ফেলাইতে হয়ে গেছে। হ্যাঁ আবুল, বল, মেয়ে কি পছন্দ হয়েছে? ভাই, মেয়ে আমার পছন্দ হয়েছে, মেয়ে আমাকে জায়গায় কোলে নিতে পারে। যাক, এবার আমার ভাই আবুলের বিয়েটা হবে। 1 মিনিট, তোমার ভাইয়ের মেয়ে জাগাইতে পারে, তার জন্য তোমার ভাইয়ের মেয়েকে পছন্দ হয়েছে, কারণ কি? আরে আমার ভাই মদ খেয়ে রাস্তাঘাটে পড়ে থাকে, তো বউ যাতে জায়গায় কোলে করে বাসায় নিয়ে আসতে পারে তার জন্য। এই জানো, একটা ছেলে না আমাকে দেখতে দেখতে ড্রেনে পড়ে গেছে। বলো কি, তাই নাকি? গায়ের রং ফর্সা, মাথায় হালকা টাক আছে, ছেলেটা দেখতে কি এরকম? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক পড়ছো। তুমি কি চেনো নাকি তারে? তুমি বাদে সবাই চেনে, ও মদ খেয়ে প্রতিদিন ড্রেনে পড়েই থাকে। আচ্ছা রুম্পা, তুমি যে সবসময় বিনা কারণে আমার সাথে ঝগড়া করো, তোমার সমস্যাটা কি আমাকে বলবা? দেখো, গরমের ভিতর কাজ করতে করতে মাথা গরম হয়ে যায়, তাই তোমার সাথে ঝগড়া করি। তুমি কিছু মনে করো না। তাইলে এক কাজ করি, তোমার জন্য একটা এসি কিনে নিয়ে আসি, মাথা ঠান্ডা থাকবে, তাইলে আর ঝগড়া করতে হবে না। এসিতে তো শরীর ঠান্ডা করে, তো শরীর ঠান্ডা করে কি করব? দরকার তো কলিজা ঠান্ডা করা, তাই তোমার সাথে ঝগড়া করে কলিজা ঠান্ডা করি।
আচ্ছা শোনো, পাশের বাড়ির যে টুম্পা ভাবি আছে ওরে তোমার কেমন লাগে? নিশ্চিত এর ভিতর কোনো ঘাপলা আছে, আমারে ফাঁসাবে। আরে কি হইলো বলো না কেন? চিড়িয়াখানায় ওই যে লেজ কাটা বান্দর আছে না, ঠিক সেই বান্দরের মতো লাগে। হ্যালো টুম্পা, এবার তো বিশ্বাস হইলো ওর কাছে তুই বান্দরের মতন লাগোস। আসসালামু আলাইকুম ভাবি, রমজান মোবারক। রোজা আছেন তো? ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ রোজা আছি। প্রথম রোজা তো একটু কষ্ট হয়, তাই না ভাবি? জি ভাইজান, একদম ঠিক বলছেন। তা আপনার কষ্ট হচ্ছে নাকি? না ভাবি, আমার একদম কষ্ট হচ্ছে না। প্রথম রোজায় কষ্ট হয় তো, তাই প্রথম রোজা আমি রাখি না। ভাবি, সবাই তো জান্নাতে যাইতে চায়, জান্নাতে যাইতে হলে কি কি করতে হয় একটু বলবেন? বেশি কিছু করতে হবে না, রমজান মাস চলতেছে, রোজা থাকেন, ইবাদত করেন, কবুল হইলেই জান্নাতে চলে যাবেন। আচ্ছা ভাবি, জান্নাতে নাকি সবকিছু পাওয়া যায়, জান্নাতে কি বিড়ি পাওয়া যায়? অবশ্যই পাওয়া যাবে, কিন্তু বিড়ি ধরানোর জন্য জাহান্নামে যাইতে হবে আগুন আনতে। এই শুনছো, গরম চলে আসছে, আমি একটু মার্কেটে গেলাম, পাতলা কাপড় চোপড় কিনতে হবে। আচ্ছা শোনো, আলমারির ড্রয়ারে 2 লাখ টাকা আছে, টাকা 2 লাখ ব্যাংকে জমা করে দিয়ে এসো। আচ্ছা, ওই 2 লাখ টাকা নিয়ে যদি আমি পলায় চলে যাই তাহলে তুমি কি করবা? যদি পলায়ে চলে যাও তাহলে এক কাজ করো, সেকেন্ড ড্রয়ারে আরো 2 লাখ আছে, ওই 2 লাখও নিয়ে যাও। বিয়ের আগে দেখতে গেছি 1000 টাকা নিছো, কি এমন খাওয়াইছো, শুধু লুডুস রান্দা দিছো। লুডুস রান্তাও না করেছি তোমারে দেখিয়া, কালাচরের সাথে আমি করবো না বিয়া। বিয়া কেন করলাই আমার, দেখছো চেহারা তোমার, বিয়া কেন করলাই আমার, দেখছো চেহারা তোমার। আয়নাতে গিয়া আমি না করলে এখনো তোর হইতো না বিয়া, আমি না করলে এখনো তোর হইতো না বিয়া। এই কই তুমি? আমি হসপিটালে। তুমি না গেলা ঈদের নামাজ পড়তে, হসপিটালে কি করো? ঈদের নামাজ পড়ে কোলাকুলি করছি, তারপরে চোখ খুলে দেখি হসপিটালে। কার সাথে কোলাকুলি করছিলা? পাশের বাড়ির ভাবির সাথে। তুই এক কাজ কর, আইসিইউতে সিট বুক কর, আমি আসতেছি। মায়া, বিরাট একটা সর্বনাশ হয়ে গেছে, তুই ছাড়া আমারে কেউ বাঁচাইতে পারবে না। তোর সর্বনাশ তো কেউ করতে পারবে না, তুই কার সর্বনাশ করছিস সেটা আগে বল। কনকের বিয়ে গেছিলাম, খুশির ঠেলায় কনকের আগে আমি কবুল করে ফেলাইছি। সর্বনাশ করছিস, ভুলেও যদি তুই আমার বিয়ে আস, তোর ঠ্যাং ভেঙ্গে হাতে ধরাই দিব। এক্স গার্লফ্রেন্ডের ফোন। হ্যালো। এই শুয়োরের বাচ্চা, শোন, তোর জন্য একটা গুড নিউজ আছে আর একটা ব্যাড নিউজ আছে, কোনটা আগে শুনবি? তুই আর ভালো হইলি না, গালি দিচ্ছিস কেন? আগে গুড নিউজ শোনা। শোন, সাবধানে থাকিস, আমার পুলিশের চাকরি হয়েছে। তুই পুলিশ হইছিস তো এখন আমি কি করব? ন্যাংটায় নাচবো? আর ব্যাড নিউজ কি? ব্যাড নিউজ হলো তোর নামে মাসে 3টা করে নারী নির্যাতন মামলা দেবো। এই তোমারে কাঁচা আম আনতে বলছি আচার দেবো বলে, তুমি পাকা আম আনছো কেন? কি উল্টো পুল্টো কথা বলতেছ? আমি তো কাঁচা আমি আনছি, পাকা আম আসবে কোত্থেকে? আমি কি মিথ্যা কথা বলতেছি? রান্নাঘরে গিয়ে দেখে আসো, সব আম পাকা। আম নিয়ে আসার সময় 2 মহিলা অটোতে ছিল, আমার মনে হয় ওই 2 মহিলার কথা শুনে আমগুলো পেকে গেছে। হ্যালো। হ্যালো, গুড মর্নিং স্যার, আপনি কি অরুণ সাহেব বলছেন? জি ম্যাডাম, আমি অরুণ সাহেব বলছি, বলেন আপনার জন্য কি সেবা করতে পারি? স্যার, আমি ব্যাংক থেকে বলছি, আপনার অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা, আমরা খুব ভয়ের ভিতরে আছি। আরে ম্যাডাম, আপনারা যদি ভয় পান তাহলে আমরা টাকা কোথায় রাখবো? অরুণ সাহেব, আপনার অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা, আমাদের আতঙ্কের ভিতর রাখছেন কেন? আপনি তো ঘরে জর্দার কৌটার ভিতরেও রাখতে পারেন।